শহীদের মর্যাদা পায়। আচ্ছা, আপনার কাছে জানতে চাই কবে আপনার ছেলে ওখানে? আমার ছেলে এই যে দেখতেছেন, এইটা 4 তারিখ 5ই আগস্ট 4 তারিখের ফুটেজ। এই মানচিত্র পতাকা আমার মাথায় আজকে আমি বাঁধছি। 5 তারিখ আমার ছেলের লাশ, এই দেখেন গুলি, এই যে দেখেন কিভাবে লাশের উপরে লাশ পড়ে আছে। এটা 5ই আগস্ট 2টার থেকে 2:15টার মধ্যে যাত্রাবাড়ি থানায় এই গুলিগুলা খায় পড়ে রয়েছে। আমরা মামলা করেছি, প্রথমবার মামলা নেয় নাই, তারপর এবার মামলা নিছে, কিন্তু পুলিশ মারছে, কিন্তু পুলিশের নাম দেয় নাই। তখন আমি শোক আহত ছিলাম, আমি অনুপড়তেও পারি নাই, আমি সিগনেচার দিতে করতে সিগনেচার দিছি। তাই আমি এখানে আজকে আসছি এই প্রতিবাদ করতে, যেন এই রাষ্ট্র যারা নাকি রক্ত দিয়ে এই রাষ্ট্র দিয়ে গেল, এই রাষ্ট্র যাতে কোনোভাবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, আইনের প্রশাসন যাতে ঠিকভাবে চলে, আইনকে যাতে আমরা শ্রদ্ধা করতে পারি। আইনের লোক আগে ভালো হতে হবে, আইনের লোক যদি ভালো না, এই রাষ্ট্রকে, এই শহীদ তাদেরকে ক্ষমা করবে না। আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে এই কথাটা বলে গেলাম, তারা যাতে শহীদের পরিবেশে দাঁড়ায়, হাসপাতালে, গ্রামে গঞ্জে, পাড়া এলাকায় সবার যাতে তালিকা করে খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়ায়। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি এই আজকে যে আসছেন, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। এইটা আমার বড় ছেলে, এইটা আমার বড় ছেলে। কি করতো? উনি একটা ব্যবসা করতো আমাদের এলাকায়, দরজা চৌকাঠ এগুলা দোকানে জব করতো, ওনারই বন্ধুর দোকান। না, কেউ জানে, আজ পর্যন্ত কেউ আসেনি, কোনো সমন্বয়কারী লোক কেউ আসে নাই, না কেউ খোঁজ নেয়নি। কিন্তু আজকে আমি এখানে একটা কাগজ জমা দিতে পারছি, আমার ছেলের 10 পাতার কাগজ, কবরস্থানের সার্টিফিকেট, স্কুল কলেজের সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, হাসপাতালের সার্টিফিকেট আমি আজকে দিতে পারছি। এই ছবিটা শুধু আমি দিতে পারছি, এই ছবিটা আমি দিতে পারছি, এই ছবিটা আমি দিতে পারছি, আজকে দিতে পারছি এখানে। জি, এটা ওই যে ছাত্র আন্দোলনের একজনের কাছে দিয়েছেন, নামটা জানি কি জানি না, ওনার কাছে দিছি, যাতে আপনার মাধ্যমে আপনারা রাষ্ট্রের কাছে এই শহীদ পরিবারের যাতে রক্তটা তাদেরকে শান্তি দেয়, যাতে মাটিতে যারা ঘুমায় আছে তাদের প্রতি যাতে সহানুভূতি দেখায়, তাদেরকে সম্মান দেয়। আপনাদের মাঝে একটাই আমার অনুরোধ, শুধু আমি না, সারা বাংলাদেশ আবু সাইদের মতন দেখেন কোথাও কোথাও লাশ পড়ে আছে, কোনো ফ্যামিলি লাশ পায়ও নাই। আল্লাহর রহমত আমার ছেলের লাশটা আমি পাইছি, আমার ছেলের আমি দাফন করতে পারছি ঢাকায় কবরস্থানে। আমার ছেলের জন্য আরেকটা ছেলে আছে, এই শহীদ পরিবার দুইটা শহীদ এখানে ঘুমায় আছে ঢাকায় কবরস্থান, পাড়া ঢাকায় মধুবাগ। আমার বাসা হলো কোনাপাড়া, পাড়া ঢাকায় মধুবাগ। আমরা বেসরকারি কলেজ অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে, সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে এই ঐতিহাসিক দিনে আমরা গত 1 মাস আগে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের মুহূর্তে আমাদের ছাত্ররা নিহত হয়, তাদের মাগফিরাতের কামনা করে এবং তাদের শ্রদ্ধা করে, তাদের স্মরণ করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা তাদের সাথে একত্রতা পোষণ করি। আমরা স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দেশ একটা সুন্দর দেশ এসেছে, একটা স্বাধীন দেশ এসেছে। এই স্বাধীন দেশে কোনো অত্যাচার অনাচার থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখনও বৈষম্য আছে, আমরা সেই বৈষম্যের বিপক্ষে দাঁড়িয়ে এখানে অবস্থান করছি। আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো এখানে দাঁড়িয়ে আছি। নিজেরাও বঞ্চিত, বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের এই শিক্ষকরা সারা বাংলাদেশে প্রায় 5,500 শিক্ষক নন এমপি অবস্থায় আছে, অর্থাৎ বেতনবিহীন সরকার থেকে। এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তার মাধ্যমে সারা দেশের যে বৈষম্যের হবে, আমরা সেই প্রত্যাশায় ছাত্রদের ত্যাগের যে একটা ব্যাপার ঘটলো, ছাত্ররা যে বিশাল ত্যাগ করলো জাতির জন্য, সেটাকে স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি। এবং সাথে সাথে প্রত্যাশা করছি বর্তমান সরকারের মাধ্যমে এদেশের সকল শ্রেণী পেশার বৈষম্য দূরীকরণ হবে। আমাদের সরকারের কাছে আমরা এমপিও ভুক্তি চাই, আশা করি এই বর্তমান সরকারের মাধ্যমে আমাদের সেটা পূরণ হবে। যাত্রাবাড়ি থানার সামনে 5ই আগস্ট বর্বর পুলিশের গুলিতে মাথার খুলি অর্ধেকটা উড়ে গেছে, আর অর্ধেকটা পাইছি। এইভাবেই আমরা ঢাকা মেডিকেল থেকে রাত্রে 8টার পরে লাশ আমাদেরকে দিছে। ওই লাশ আমি আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ গফরগাঁও থানা, গ্রাম লঙ্গার, ওইখানে দাফন করছি।
আর হ্যাঁ মামলা করেছেন? না, আমি মামলা করি নাই এখনো। আমার কাগজপত্র আমি জামাত ইসলামের লোকদের কাছে জমা দিছি কিছু, আর আজকে ঢাকা আসছি সমন্বয়দের কাছে আমি কাগজ জমা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসছি। আর জামাতের পক্ষ থেকে আমাকে আর্থিক সহযোগিতা করছে, মানে কে কে সহায়তা করছে আপনাকে? শুধু জামাতেই আমাকে সহযোগিতা করছে, আর এই পর্যন্ত কেউ সহযোগিতা করে না, কেউ খোঁজখবরও নেয় নাই। কি করবা? আপনাদের মাধ্যমে দেশবাসীকে সালাম জানাচ্ছি অনার্স মাস্টার শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে। আজকে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি হলো। এই ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান গোটা জাতিকে একটি আশান্বিত করেছে যে সকল ক্ষেত্রে সকল প্রাতিষ্ঠানিক যে বৈষম্য সৃষ্টি হয়েছিল এবং দুর্নীতি এবং অর্থ পাচারের যে একটা হিড়িক সৃষ্টি হয়েছিল, আমরা আশা করি আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশকে আমরা সেই বৈষম্য থেকে রক্ষা করতে পারবো এবং দেশকে সোনার বাংলা আমরা গড়তে পারবো। এবং বর্তমান যে ছাত্র প্রজন্ম আছে, আমরা আশা করি এই প্রজন্মের হাত ধরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। আর সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই শহীদ মার্চে স্মরণ করার জন্য আমরা ছাত্র শিক্ষক সমবেত হয়েছি। আপনাকে ধন্যবাদ।